দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো চ্যানেলের, তোমাদের জন্য বলেছিলাম এই সহজ অঙ্ক এই বইটি কিনে দিতে। শিশু সাহিত্য সংসদের খুব দাম কম, এর মধ্যে প্রচুর ভালো ভালো জিনিস আছে। এটা অনুশীলনী 3 হলেও দ্বিতীয় শ্রেণীর জন্য, খেয়াল করো। এবার আমরা এর ভাগ প্রক্রিয়া শিখেছিলাম। ভাগ প্রক্রিয়ায় ভাগফল, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কীভাবে আসছে, এই সমস্ত জিনিসগুলো শিখেছিলাম। এটা আমি বলেছিলাম তোমাদের হোমওয়ার্ক করবার জন্য, কিন্তু আমি আবার করে দিচ্ছি। দেখো, 8 1-কে 8 বিয়োগ করলে 1 হলো। এখানে বিয়োগ চিহ্ন দেওয়ার দরকার নেই, এখন 2-এ পড়ছো, বিয়োগ চিহ্ন না দিলেও হবে। এবার 4 নামলো, 8 1-কে 8 বিয়োগ করলে 6, তার মানে 11 হলো ভাগফল। ভাজ্য হচ্ছে 94, ভাজক হচ্ছে 8, আর ভাগশেষ হচ্ছে পড়ে থাকছে 6। বারবার আর এরকম করে পড়ে বই নোংরা বা খাতা নোংরা করবো না। তোমরা এগুলো সংখ্যাগুলো দেখে দেখে বাবা মাকে বলো তোমাদের খাতায় লিখে দেবে এবং প্র্যাকটিস করো। 6 দেখো, 6 10 60, 6 11 66, তাহলে 6 11 66 হবে, 11 হবে ভাগফল, আর 3 হবে ভাগশেষ। 66 69 থেকে 66 বাদ দিলে 3 পড়ে থাকে। তাহলে মুখোমুখি আমি করতে পারবো। 9 10 90, তাহলে 10 হবে ভাগফল, 0 হবে ভাগশেষ। স্মার্ট হও, এখন কাজ তাড়াতাড়ি করতে হবে। এই ক্লাস 2 এর তোমাদের এই ধরনের অঙ্ক অনায়াসে তোমরা পারবে। তাহলে দেখো, 6 1-কে 6 9 নামলো, 6 1-কে 6 3। আমি আর মুখে বেশি কথা বলছি না, কাজ করে নিচ্ছি। এবার এটা শেখার আছে। 9 1-কে 9, এখানে বিয়োগ করে 0 হলো, লিখবো না। এবার এই 0টা নামলো, আমরা বলেছি কি নামানোর পর না গেলে এখানে একটা 0 দেবো। মানেটা কি? মানেটা হচ্ছে 9 0 0। খেয়াল করলে? তাহলে ব্যাপারটা হচ্ছে গেল না মানেই আমি 0 দিয়ে দিলাম, তার মানেটা হলো কি 9-কে 0 বার গেলে 0 হয়। তাহলে এবার দেখো, তাহলে আমার এটাই উত্তর হয়ে গেল। উত্তর তাহলে কত হলো? 10 হলো ভাগফল, আর 0 হলো ভাগশেষ। তাহলে 9 0 0 এরকম হবে বিষয়টা। এই 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, আমার ভাগ হয়ে গেল। তাহলে 5 1-কে 5 2 2 নামলো, 5 4-এ 20 2 পড়ে থাকলো। 9 1-কে 9, এখানে 0 লিখবো না, 2 নামলো, গেল না মানে কি 9 0 0। তা আমরা গেল না বললেই ওখানে 0 দিয়ে দিই, এটা পড়ে থেকে যায়। কিন্তু এরপরে যদি আবার সংখ্যা থাকে তখন সেই সংখ্যাটা নামাতে হবে, সেগুলো পরের কথা। 6, এটা তো আবার সে একই রকম দিয়েছে মনে হচ্ছে। 67 যেন এক্ষুনি করলাম 6 দিয়ে, না 67 করিনি। তাহলে 6 1-কে 6 7 নামলো, 6 1-কে 6 1 পড়ে থাকলো। 7 1-কে 7 5 নামলো, গেল না, 7 0 0 5 পড়ে থাকলো। 5, এবার দেখো ছোট, 9 থেকে 5 ছোট, তাহলে 2 ঘর নেবো। তাহলে 5 9 9 5 45, 9 6 54, 9 6 54 4 পড়ে থাকলো। এবার তোমরা বলো স্যার 6 আপনি এখানটা লিখলেন কেন, এই 8-এর ঘর লিখলেন কেন, এখানে লিখলেন না কেন? কেন কি এখানে একটা দশকের ঘর, এখানে তারপরে যাচ্ছে, কিন্তু আমার এখানে 10 6 10 তো নয়, এটা 6 9 6 54, তার জন্য 4 ভাগশেষ পড়ে থাকছে। এখানে আর কিছু করার দরকার নেই। তারপরে এটা 73, 7 যেহেতু 8-এর থেকে ছোটো, তাহলে সবটাই করতে হবে। তাহলে 8 5 40, 8 6 48, 8 8 64, 8 9 72, তাহলে 8 9 72 1। 10 46 আছে, 10 4-এ 40, 6 পড়ে থাকবে। 6 6 36। এ দেখো, এবার 37 আছে তো এখানে। তোমরা, আমি দেখেছি অনেকের স্বভাব এরকম, 6 ঘর নামতে পড়তে হবে, তাই 6 1-কে 6। আরে বাবা, তোমার 6 1-কে 6 এখন কেন দরকার? তোমার 37 আছে, তুমি 6 5 30 জানো, 6 5 30 জানলেই তারপর 6 6 36 আমি বলবো। তাহলে এই যে সংখ্যা সম্বন্ধে একটা আইডিয়া, এই আইডিয়াটা আনতে হবে। তাহলে 6 6 36 1। 7 8 56, 7 8 56 2। 5 4-এ 20 4। 8 8 64, মানে 67 আছে, মানে আমার অঙ্ক নামটা মনে থাকবে 8 8 64। নিয়ারেস্ট 3, নিয়ারেস্ট যেটা সেটা আমি করব। এবার 8 5 40 গেল না, তাহলে 8 4 32 হবে, 8 4 32 6। এখানে এবার দেখো 3 অঙ্কের আছে,
তাহলে আমার 7 ছোট হয়ে গেল, তাহলে 2 ঘর নেব। তাহলে কী হবে 8 9 72, 8 9 72, 8 নামলো আর একবার যাবে 8 1 8, এখানে 0। 1 তো ছোট, তাহলে 2 ঘর, 9 2 গুণে 18, বিয়োগ করলাম কি 0 0 নামলো, এই 0টা এখানে নামলো। এবার 9 0 0 নিয়ে এখানে 0, এটাও করতে পারো, আবার সরাসরি এখানে 0 তুলে দিয়ে আর কিছু করলাম না তাহলেও হতে পারে। এখানে দেখো 6 4 24, 4 8, 6 4 24 মানে 6 8 48 হবে। তাহলে 24-এর দ্বিগুণ যদি 48 হয় তাহলে 4-এর দ্বিগুণ 8 হবে, 6 8 48, 5 6 30, 3 9 নামলো, এই 9টা নামলো, তাহলে 5 8 40 তো যাচ্ছে না, তাহলে 5 7 35, 4 পড়ে থাকলো। এগুলো এরকম করে করি এবার সবগুলোই। 68 আছে, তাহলে 9 7 63, 5 4 9 6 54, 0 7 10 70, 7 11 77, 7 আচ্ছা এটাতে 1 দিয়ে যাচ্ছে, তাহলে 7 1 7, 1 পড়ে থাকলো 11, তাহলে 7 1 7, 4 7 7 49, 0 8 35 আছে, তাহলে 8 4 32, 3 সরি এটা 2, আবার 8 4 32, 0 3 4 12, এবার 5 নামলো, এই 5টা 3 1 3 2, এখানে জায়গা এবার কম। দেখো আমি এবার লিখে করছি, 612কে 5 দিয়ে, 5 1 5, 1 পড়ে থাকলো, 1 নামলো, 5 2 10, 1 2, 5 2 10, 2 পড়ে থাকলো, তাহলে ভাজক ভাগফল ভাগশেষ 435, 7 দিয়ে, তাহলে 2 ঘর যাবে, এবার 1 ঘরে তো 4 ছোট আছে, তাহলে 7 6 42, 1 5 নামলো, 7 2 14, 1 950, এই অঙ্কটা খুব সুন্দর, কিন্তু এখানেই হয়ে যাবে। 9 1 9, 5 নামলো, গেল না, তাহলে এখানে 0 দেবো বলেছি, তাহলে 9 0 0 বিয়োগ করলে 5 হলো, এবার এই 0টা এখানটা নামবে, তাহলে 50 হয়ে গেল সংখ্যাটা। এবার দেখো 9 5 45, 5 বিয়োগ করে 5 ভাগশেষ, এখানেও ঠিক তাই, 9 1 9, এবার 0টা এখানে নামলো, গেল না, আমরা কি করি বলো তো, গেল না বলে এটাও করি, এখানে 0 দিয়ে দিলাম, আর ওই 9 0 0 এখানে করি না, এবার 9টাই পাশে নামালাম, তাহলে 9 1 9, এটাও হয়। যেরকমভাবে হোক তুমি মোট কথা বুঝতে পারলে হলো যে নামিয়ে না গেলে আমাকে একটা 0 দিতে হবে। এরপরে খুবই সুন্দর, মানে এরপরে কিন্তু আস্তে আস্তে আমার তো রাতে ঘুম হয় না যে এই অধ্যায় 6 ভগ্নাংশ কখন করাবো, খুবই সুন্দর। আর এই ভগ্নাংশের কনসেপ্ট, তার সঙ্গে দশমিকের কনসেপ্ট, এই জিনিসগুলো এত সুন্দর না, তোমরা শিখলে তখন দেখবে যে খুব মজা লাগবে। এবার এখানে দেখো খুব সুন্দর করে কিছু অঙ্ক দেওয়া আছে, 6টি জিনিস 2 জন লোকের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে 6টা জিনিস আছে, 2 জন লোকের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে এটা একজন লোক পেলো, এটা একজন লোক পেলো, কটা পেলো 3টে করে পেলো, তাহলে 3টি করে পাবে। 4জন জিনিস 2 জনের মধ্যে ভাগ করে দেবো, তাহলে ধরে নাও 1 2 3 4টে, এটা যদি 2 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে 2টি করে পাবে। 8টি জিনিস 2 জনের মধ্যে ভাগ করে দেবো, 8টা জিনিস, এটা বড় করে আঁকি, 2 জনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেকে 4টে করে পাবে, দেখো 4টে করে পেয়েছে। 9টা জিনিস 3 জনের মধ্যে ভাগ করে দিচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, একজনের মধ্যে ভাগ হলো, 2 জনের মধ্যে ভাগ হলো, 3 জনের মধ্যে ভাগ হলো, তাহলে প্রত্যেকে 3টে করে পেলো।
3টে করে পাচ্ছে। তাহলে এরকম আর কি। তার কি তাহলে বিয়োগের পদ্ধতিও যা, ভাগের পদ্ধতিও হচ্ছে দ্রুততম পদ্ধতি। বিয়োগের দ্রুততম পদ্ধতি হচ্ছে ভাগ। 6টা বেলুন আছে, দুটো দুটো করে দেব বা দুজনকে দেব, তাহলে এক একজন কটা পাবে? তাহলে এক একজন কটা পাচ্ছে দেখি? 6জন। তাহলে এটা একজনকে দিলাম, এটা একজনকে দিলাম, মানে 6টা জিনিস দুজনের মধ্যে ভাগ করে দেবো। এটা একটা জনকে দিলাম, এটা ওইজনকে দিলাম। আবার কি হলো, এটা একজন ওইজনকে দিলাম, ওটা আরেকজনকে দিলাম। তাহলে এক একজন 3টে করে পাচ্ছে। তাহলে 6 থেকে মানে 6 ভাগ 2, অর্থাৎ 6 থেকে 2 3বার বিয়োগ করা যাবে। 8 থেকে 2 কবার বিয়োগ করা যাবে? তাহলে 8 থেকে 2 একবার বিয়োগ করলাম, দুবার বিয়োগ করলাম, 3বার বিয়োগ করলাম, 4বার বিয়োগ করলাম। তাহলে 8 থেকে 2 4বার বিয়োগ করা যাবে। 15 থেকে 5 কবার বিয়োগ করা যাবে? তাহলে 15 থেকে 5 ধরে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে একটা 5 কেটে দিলাম, আর একটা 5 কেটে দিলাম, আর একটা 5 কেটে দিলাম। তাহলে 3বার কাটতে পারছি, একবার, দুবার, 3বার। তাহলে 15 থেকে 5 3বার ভাগ বিয়োগ করা যাবে। তাহলে 15 ভাগ 5 সমান 3। 20 থেকে 4 কবার ভাগ বিয়োগ করা যাবে? তার মানে 20কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 5 20, তাহলে 5বার বিয়োগ করা যাবে। এরকমভাবে আমরা বিভিন্ন রকম অঙ্কগুলো শিখব। এবার এখানে গল্পে গল্পে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বাড়িতেও করতে পারো, আবার সরল নিয়মেও করতে পারো। 24 সেমি লম্বা লাঠিকে সমান 4 ভাগে ভাগ করা হলো। এরমভাবে ভাগ করলে তো ভালোই, এরমভাবে ভাগ না করেও মনে মনে আর একটা পদ্ধতি আছে। তাহলে প্রতি টুকরো কত লম্বা হবে? তাহলে 24 ভাগ 4 সেমি সমান, দেখো এটা 2 আছে, 4-এর থেকে বড়, তাহলে 2 ঘর নিতে হবে। 4 6 24, তাহলে 6 সেমি। একজন লোক 8টা ছেলের মধ্যে এত টাকা সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে 5 4 8 ভাগ 8 টাকা। এই যে সরল নিয়মে ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিয়ে রাশিতে পরিণত করলে টাকা, এটা খুব জরুরি। এবার 8 দিয়ে ভাগ করলে কি হবে? 2 ঘর। তাহলে 8 6 48, 8 7 56 যাচ্ছে না, তাহলে 8 6 48 6। তাহলে এখানে যদি মনে মনে 48 লিখি, তাহলে বিয়োগ করলে আমার কত পড়ে থাকছে? 6 পড়ে থাকছে। সেই 6টা আমি এখানে 8-এর পাশে মনে মনে লিখবো। তাহলে এটা কত হয়ে গেল? 68 হয়ে গেল। তাহলে 8 6 48, তাহলে 6 নামলো, এটা 8 হয়েছে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? কেমন হলো অঙ্কটা? 68 হয়ে গেলো যে, 8 8 64। তাহলে তো দশমিক তো তোমাদের এখনো শেখায়নি। আমার কোনো ভুল হচ্ছে না তো? 548 548, তাহলে 8 ছেলের মধ্যে ভাগ হচ্ছে 548, 8 এর মধ্যে 8 8 64 গেল না, 8 7 56 গেল না, তাহলে 8 6 48, 6ই তো হলো। এটা 84 48 64, 8 8 মানে 68 হলো, 8 8 64, 4 পড়ে থাকছে। দশমিক দিয়ে 0 নেব। এবার 8 5 40, কিন্তু দশমিকের অঙ্ক তোমাদের দিকে শেখায়নি। এই অঙ্কটা একটু ঝামেলার দিয়েছে তোমাদের বয়স নেই, এখানে তো দশমিক তোমরা এখন ভাবতেই পারবে না। তাহলে এটা যদিও উত্তরটা হবে এরকম 68.5, কিন্তু এটা তোমাদের শেখানো নাই। মানে প্রত্যেকে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেকে কত টাকা পেলো, এটা কিন্তু তোমরা পারবে না। 270টি ডিম 9টি বাক্সের মধ্যে, তাহলে 270 ভাগ 9, এখানে হচ্ছে টি ডিম, তার মানে 9 3 27, আর এই 0 এর পিঠে বসে গেল, টি ডিম। 539 কেজি, 7 দিয়ে ভাগ করতে হবে। 539 ভাগ 7 কেজি সমান, এটা 53 হয়ে গেল। তাহলে 7 7 49, 7 7 49, 49-এর পর এখানে বিয়োগ করলে, তাহলে 53 থেকে 49 বিয়োগ করলে 4 হয়। এই 4টা এখানে মনে মনে কল্পনা করো, তাহলে এটা 49 হয়ে গেল। আবার 7 7 49 কেজি, বা বাংলায় কেজি। 640 জন
তাহলে এটা একটা অন্যরকম করে কাটাকুটি শেখাবো। 640 ভাগ 4, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে 2 হবে। আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 3, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, এটাকে 0 করতে 0। তাহলে বুদ্ধি করো, 640, 320 হয়েছে উপরে, নিচে 2 হয়েছে, আবার 2 দিয়ে কাটো, তাহলে 16 দুগুণে 32 আর এই 0, তাহলে 160। আবার তোমরা যদি এরকম প্রথাগত যেরকম আছে 640 ভাগ 4, 4 1 4, 2, 4 নামলো, 4 6 24, 0 নামলো, গেল না, 0 দিয়ে দিলাম, তাহলে আমার 160 উত্তর। তাহলে 160 জন করে ছাত্র থাকবে। তাহলে এরকম করে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো করব। এরপরে গ্রেড ভগ্নাংশ। ভগ্নাংশের অঙ্ক খুবই সহজ, এত সুন্দর, এবং এইটা না শিখলে তোমরা কিছুই শিখবে না প্রায়। ভগ্নাংশ শিখতে হবে, খুব সুন্দর অঙ্ক। তাহলে পরের দিন আমরা ভগ্নাংশ করব।